নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মমিতা বঙ্গালীন আসাম চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আজকে হলো ক্রিসমাস, তো এই ভিডিওটা করেছিলাম ক্রিসমাসের দিন। তো প্রায় এখন সকাল 9টা বাজে। তো এটা ক্রিসমাস ট্রিটা কাল রাতেই সাজিয়েছিলাম। আরুষের বায়না হয়েছিল ও একটা ক্রিসমাস ট্রি সাজাবে, তো তার জন্য এই ক্রিসমাস ট্রিটা রাত্রে সাজিয়েছিলাম। তো তার কোনো ভিডিও করা হয়েছিল না। আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আরুষের বায়না হয়েছে ওকে সান্টা কোনো গিফট দেয়নি কেন, তো ওকে গিফট লাগবে। এখন সান্টা ওকে গিফট দিতে হবে, কিন্তু সান্টা আসবেই কোথার থেকে আর গিফট দেবেই বা কোথার থেকে। সেই থেকে ওর বায়না শুরু হয়েছে, কান্নাকাটি করছিল। তো সেইভাবে ওর বাবা বাজারে গেছিলো ওর জন্য একটা গিফট আনতে। তো ওই যে দেখো ওর বাবা চলে এসছে আর ওর জন্য একটা গিফট নিয়ে এসছে, এই বলে যে এটা সান্টা দিয়েছে। কারণ ও মানছিল না যে ওকে গিফট লাগবে। তো এখানটায় ওকে গিফটটা দিয়ে, তো কালকে যেহেতু এটা সাজানো হয়েছিল তো ফটো তোলা হয়েছিল না। তারপর যখন আরুষকে বলা হলো যে এটা সান্টা পাঠিয়েছে গিফটটা, তো গিফটটা দেখে এতটা খুশি হয়েছে, এতটা এক্সাইটেড। তো ও যতটা এক্সাইটেড হয়েছিল পরে ততটাও এক্সাইটেড হয়নি, ওর মনটা খারাপ হয়ে গেছিলো। ও যেমনটা চেয়েছিল, যেমন গাড়ি চেয়েছিল, তো যেমন গিফট চেয়েছিল সেই গিফটটা ওর মনের মতো হয়নি। তো দেখো তোমরা ওর মুখটা কেমন করছে। এই যে আর বললাম এটা পছন্দ হয়নি। তো দেখলেই তোমরা আরুষের গাড়িটা একদম পছন্দ হয়নি। ও চেয়েছিল একটা রিমোট কন্ট্রোল গাড়ি। তো আবার গেছে ওর বাবার সাথে গাড়ি চেঞ্জ করতে। আর এখানে দেখো বর বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো আজকে এগুলো রান্না হবে। তো এখানে মাছ নিয়ে এসছে আর এখানে বাজার, কাঁচা সবজি, ফুলকপি, আলু, পেঁয়াজ। তো আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। তো মাছটা আমি রান্না করে নেব আলু ফুলকপি দিয়ে। মাছটা রান্না করব যেহেতু কাতলা মাছ। আর একটু খাওয়া দাওয়া করে ভাবছি একটু বাইরে বেরোবো, যেহেতু আজকে ক্রিসমাস। সন্ধেবেলার দিকে বেরোলে কি হয়, এখানে প্রচণ্ড জ্যাম, তো সেভাবে ঘোরা যায় না। তো ভাবছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোবো একটু, তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো ওরা আবার এসে গেছে। তো এবার অন্য আরেকটা গিফট নিয়ে এসছে কিনা। তো চলো দেখি তাহলে এবারটা কি এনেছে। এবারটাও খুশি কি খুশি না, ওকে এবারটা নিজে নিয়ে গিয়েছিল যাতে ও নিজে পছন্দ করে নিয়ে আসে। তো ওকে আগের দিন বলেছিলাম যে সান্টা আসবে, সান্টা গিফট দেবে। তো সেটাই ভেবেছিল যে ও সত্যি সত্যি সান্টা আসবে, সান্টা গিফট দিয়ে যাবে। তো আমরাও ভেবেছিলাম যে ওর জন্য কিছু একটা গিফট নিয়ে আসবো, এনে রেখে দেবো। তো রাত্রে ক্রিসমাস ট্রি সাজাতে তো সেটা আর মনে ছিল না। তো এই যে দেখো কি সুন্দর গাড়িটা, রিমোট কন্ট্রোলের গাড়িটা, পুরোটা চার্জিং দিতে হয়। আর ওকে দেখো এখন অনেকটা খুশি গাড়িটা পেয়ে। তো তাহলে চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, ওইদিকে খেলাধুলা করুক। তো তখন আমি রান্নাটা সেরে নিই, রান্নাটা করে আমরা বেরিয়ে পড়বো। পাশে একটা চার্চ আছে, তো সেইখানেই যাব। তো তাহলে চলো। আর এখানে দেখো আরুষের জন্য একটা ড্রেস নিয়েছিলাম অনলাইন থেকে, যেহেতু ওকে আজকে সান্টা সাজাবো বলে। তো প্রতিবারেও ওকে সান্টা সাজানো হয়, তো এবারও ওকে সাজাবো বলে একটা ড্রেস নিয়েছিলাম। ছোট ছেলেপেলেদের সান্টা সাজালে বেশ ভালোই লাগে দেখতে। তো ওকে চান দান করিয়ে তো ওকে জামাটা পরিয়ে দিয়েছি। তো একটু ওর বাবার সাথে বাইরে যাবে নিচে, আর কিছু চকলেট কিনে এনেছিল ওর বাবা, তো ছেলেপেলেকে দেবে। তো গাড়িটা নিয়ে এখন পুরো ব্যস্ত, অনেকটা খুশি। তো নিচে যাবে, গিয়ে সবাইকে একটু চকলেট দেবে আর একটু ঘুরে আসবে। যখন আমরা যাব বাইরে তখন এই ড্রেসটা ওকে পরিয়ে নিয়ে যাব না। তো তখন বিকাল হবে, একটু বাইরে ঠান্ডা থাকবে। তো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেবেছিলাম আরও একটু আগেই বেরোবো, কিন্তু হয়ে উঠলো না। খাওয়া দাওয়া সমস্ত কাজ বাজ করতে করতে প্রায় বিকেলই হয়ে গেছে। তো এরপরে বেরোতে ইচ্ছা করে না, প্রচণ্ড জ্যাম হয় আর প্রচণ্ড ভিড় হয়। যেখানে লাগে 10 মিনিট সেখানটায় 1 ঘন্টায় লেগে যায় জ্যামের জন্য। তার জন্য বেলায় তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম।
আর এসে এখানে বর ক্যান্ডেল ধরিয়েছে, তো বরকে দিয়েছিলাম ক্যান্ডেল ধরাতে, আমি ধরাইনি। তো এখানে খুব সুন্দর মানে একটা চার্চ, আর প্রচণ্ড মানুষ হয়, ভিড় হয়। আর ভেবেছিলাম যে ভিতরে যাব আরুষকে নিয়ে জেসাস দেখাবো, তো এসে দেখি চার্চটা বন্ধ। আর বাইরে খুব সুন্দর একটা থিম করেছিল ছোটোর মধ্যে, কিভাবে জেসাস জন্ম হয়েছিল, তো সেটার উপরে ছোট্টখাটো একটা থিম করেছে, আর বেশ ভালোই লাগছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। পাশে চার্চ বললে এটাই আছে, এটাই অনেক বড়, আর এখানে অনেক লোক আসে, দেখতেই পাচ্ছ অনেক লোক, অনেক লোকজন, ভিড়ভাট্টা। আর যেহেতু ভেতরে ঢুকবো বলে এসেছিলাম, তো এখন ঢুকতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। আর চার্চটা দেখো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো প্রত্যেকবার মানে এখানে ভিড় হয়, আর পাশে বাইরে ছোট ছোট দোকান বসে গিয়ে বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে, আরও খুব ভালো লাগে। প্রচণ্ড ভিড় হয়। তো এখনও ভিড়টা মানে আস্তে আস্তে বাড়বে, যত সন্ধে হবে, রাত হবে, তত আরও ভিড়টা বাড়বে। তো এখান থেকে সোজা চলে এসেছিলাম স্টার বাকেটে কফি খেতে। তো বর বললো চলো ওখানে গিয়ে কিছু খাওয়া যাক। তো ওখান থেকে আমরা সোজা এখানে চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা নিয়েছিলাম কফি, নিয়েছিলাম বর একটা হট কফি নিয়েছিল, আমি কোল্ড কফি নিয়েছিলাম, আর আরুষের জন্য ওই ছোট ছোট কেক নিয়েছিলাম। আর এখানকার কফিগুলো সত্যি খুব টেস্ট ছিল, আর কেক দুটোও খুব মানে টেস্টি ছিল। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।